আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি এক্সেপশনাল পেশেন্ট, যেটা কোনো ভিডিও নাই, সেটা হলো কানে কম শোনা। আমার পাশেই বসা আছে জনাব ইলিয়াস মাতবর। কাজলা এই এলাকায় উনি মাতবর। উনি আগে কানে কম শুনতেন। আল্লাহর অছিলায় ওষুধের মাধ্যমে উনি এখন আস্তে কথা বলে শুনতে পান। আমি এখন মিস্টার ইলিয়াস মাতবর ভাইয়ের সাথে কথা বলবো। আপনাকে কবে কী হয়েছিল, ডাক্তার কী বলছিল কানের ব্যাপারে, উনি আমার অনেক পুরোনো পেশেন্ট। 2021 সাল থেকে আমার ট্রিটমেন্ট করতেছেন। ওনার আগে থাইরয়েড বিভিন্ন রকম সমস্যা ছিল, সেটা পরে বলবো। আগে উনি বলুন ওনার কান সম্বন্ধে ডাক্তার কী বলেছিলেন এবং উনি শুনতে পাচ্ছেন। আমি এখন কথা বলবো জনাব মিস্টার ইলিয়াস মাতবর ভাই, বলেন আপনার সম্বন্ধে ডাক্তার কী করেছিল, আসসালাম কালাম দিয়ে পরিচয় দিয়ে বলেন। আসসালামু আলাইকুম। আমি বাড়ি ঢাকার বাসিন্দা, ঢাকা সিটির। আমার বাড়ি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 63 ওয়ার্ডে 44/1 নম্বর বাড়ি আমার। আমার নাম মোহাম্মদ ইলিয়াস মাতবর, দক্ষিণ পঞ্চায়েতের সর্দার আমি। তা আমাকে গত বছর না কিন্তু এর আগের বছর আমি কানে শুনতাম না। তো না শোনার পরে চিন্তা করলাম যে একটু ডাক্তারে দেখাই। তা আমি এই ডাক্তারের কাছে গেলাম, অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে। তো উনি আমার কান দেখে টেকে পরীক্ষা টরীক্ষা করে কি লেখলো, লিখে করে আপনি অমুক জায়গাতে এটা লইয়া যান। তা আমি ওইখানে ওনার এটা লইয়া গেলাম। তারা ওইখানে এগুলি দেখে টেকে তারা বললো যে আমার একটা রিপোর্ট তৈরি করলো। আমার কানের দুই পাশে দুইটা ঠিক গোল গোল লাগাইলো, লাগাইয়া কম্পিউটারে টিপাটিপি করলো, ওইটা একটা রিপোর্ট তৈরি করলো। তৈরি করে আমার করলো যে আপনি নিয়ে ডাক্তারে দেখান। তা আমি ডাক্তারের কাছে আবার এটা লইয়া গেলাম। তো ডাক্তার দেখে বললো কয় যে মুরব্বী আপনি তো আর কানে শুনবেন না, তো যাই হোক আমি চেষ্টা করি দেখি। তো উনি আমার কিছু লেখালেখি করে করলো আপনি অমুক জায়গায় লইয়া যান। তো ওইখানে আমি আবার লইয়া গেলাম প্রেসক্রিপশন নেওয়ার পরে হ্যাঁ দেখা ডাক্তারই করলো কয় যে আপনি তো কানে শুনবেন না, তো আপনি একটা অমুক জায়গায় যাইবেন, গেলে আপনার একটা তারা মেশিন অ্যাডজাস্ট করে দেবো কানের মধ্যে। তো এই কথা শোনার পরে আমি আর ওই ডাক্তারের কাছেই গেলাম না। ওইখানে গিয়ে আমি জাফর সাহেবের কাছে আসলাম। আইসা ওনার আমি বললাম যে স্যার আমার তো ডাক্তার দেখে এরকম বলছে, তো আপনি আমার চিকিৎসাটা করতে পারবেন না। উনি করলো আলহামদুলিল্লাহ আমি পারবো। তো ওনার এখান থেকে ওষুধ পানিও খাইলাম অনেকদিন। আমি কানে কিছুই শুনতাম না, একবারই আমার কান গালি দিল আমি বুঝতাম না কি করলো, এরকম অবস্থা ছিল। তো এখন আজকে আল্লাহ রহমতে আবার ডাক্তার এখানে আসছি। ওনার জানালাম খুশির খবরটা যে স্যার আমি তো কানে সম্পূর্ণভাবে এখন শুনি, আস্তে কথাও শুনি, জোর কথাও শুনি, সব রকমের কথাই আমি শুনি। তো ডাক্তার সাহেব যাক আলহামদুলিল্লাহ উনি খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ। জনাব ইলিয়াস মাতবর সাহেব উনি আমার দীর্ঘদিনের পুরনো পেশেন্ট। আমার এই জায়গা হলো উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, মক্কি মসজিদের পিছনে আমার চেম্বার। পাশের এলাকা কাজলা এলাকার উনি পঞ্চায়েতের মাতবর। তো উনাকে আমি 2021 সাল থেকে চিকিৎসা করতেছি। এই যে দেখেন এখানে 3/12/2021 সাল। উনি শুধু এইটা কানের সমস্যা না, উনি থাইরয়েডের পেশেন্ট ছিল, উনি স্ট্রোক করেছিলেন। ওনার কি বলে ওনার থাইরয়েড ছিল 11.6, ক্রিয়েটিনিন ছিল 2.54। সব দিক দিয়ে আল্লাহ ওনাকে ভালো রাখছে। তো আমি শুধু একটু ওনার রিপোর্টটা দেখাই যে হোমিওপ্যাথি ওষুধে শুধু কানে শোনা না, থাইরয়েডও যে ভালো হইতে পারে। এর আগে আমার অনেক ভিডিও আছে, এটা আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি। এই যে 11/10/2021 দেখা যাচ্ছে,
11/10/2021 সালে TSH 11.60 ছিল, সেটার ইবনে সিনা রিপোর্ট। সেটা হোমিও ট্রিটমেন্টে কোনো থাইরক্স বা থাইরিন না খেয়ে ওনার সেটা হয়েছে হলো এই যে 5 মাস পরে। ওই সময় ওনার কিডনিও বেশি ছিল, এই কিডনি ছিল এই যে 11/10/2021, সিরিয়াম কিডনি ছিল 2.57, এটাও বেশি ছিল। পরবর্তীতে হোমিও চিকিৎসার মাধ্যমে ওনার কানে উন্নতি হয়, ওনার চোখে এখন দেখতে পাচ্ছেন। আমার রিপোর্টটা উনি খালি চোখে দেখলেন, তো এটাও আমার কাছে খুব ভালো লাগলো যে উনি চশমা ছাড়া দেখতো না, এখন উনি খালি চোখে আমার রিপোর্টটা দেখতে পেলেন। এই যে 31/3/2022 ইবনে সিনার রিপোর্ট, TSH 2.16, কোনো থাইরিন বা থাইরস না খেয়ে সম্পূর্ণ হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ওনার কি বলে থাইরয়েড TSH 11.6 থেকে 2.16-এ আসে। পাশাপাশি কিডনির পয়েন্ট চলে আসে 1.82, এই যে 1.82 দেখা যাচ্ছে সিরাম কিডনি। এরপর থেকে আর চিকিৎসা করা হয়নি, মানে কোনো টেস্ট করা হয়নি, উনি শুধু ওষুধ খেয়ে যাচ্ছেন। আল্লাহ উনাকে কিডনির দিক থেকে, থাইরয়েড দিক থেকে, সব দিক দিয়ে ভালো আছে। উনি এর আগে একবার স্ট্রোকও করেছিলেন, উনি হাঁটতে পারতেন না, এখন সম্পূর্ণ হাঁটতে পারে, উনি চলতে পারে। এখন উনি আবার বিচার সালিশ করতেছেন। বললো যে আমি যেহেতু কানে শুনতে পাই, মাঝখানে আমি কোনো বিচার সালিশে ডাকলে যাইতাম না, এখন আমি বিভিন্ন বিচার সালিশে যাই, বিচার করতেছি, মানুষ আমাকে ছাড়ে না, আমি এখন শুনতে পাচ্ছি দেখে আমি এখন মানুষের সেবা দিয়ে যাচ্ছি। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে যে আজকের ভিডিওর যে মূল ভিডিও, যে যারা কানে শোনে না তারা যে শুনতে পায়, এটা একটা এই ভিডিওর মাধ্যমে তারা জানতে পারবেন যে আসলে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ওষুধ খাইলে যারা কানে শুনে না তারা কানে শুনতে পারেন। আমার এক জ্যাঠাইশ, উনি আগে কানে শুনতো না, আমার গিন্নি আমাকে বলল যে আমি ওই নার্গিস আপার সাথে কথা বললাম, আপা তো আগে শুনতো না, এখন থেকে সব কথা উত্তর দিচ্ছে, তার মানে উনিও শুনতে পাচ্ছে। যে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। যারা কানে কম শুনছেন তারা যদি এরকম ভালো হোমিও ডাক্তারের শরণাপন্ন হন, আল্লাহ আপনাদেরকে মাফ করবে। আমি সবার কাছে আমার এই মুরব্বীর জন্য দোয়া চেয়ে, সবার আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।